কোনো ডক্টরকে ভিজিট করব এবং ডক্টরের কোনো কোয়ারি আছে আমার প্রোডাক্টের ওপরে বা কিছু জানার আছে, আর সেই সময় আমি সেই অ্যান্সারটা জানি না, এই এই সিচুয়েশানে কি কোনো ব্যাড ইমপ্রেশন বা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে আমার ওপর? দেখো, একটা জিনিস ছোটোবেলার থেকেই শিখেছি, মানে সেই ছোটোবেলা স্কুল থেকে শিখেছি যে সত্যি বলতে শিখেছি। আমার বাবা মা শিখিয়েছেন, আমাদের মাস্টারমশাইরা শিখিয়েছেন, তোমাদের ক্ষেত্রেও সত্যি, তোমারও বাবা মা শিখিয়েছেন সত্যিটা সত্যিই বলতে, দিনকে দিন বলতে, রাতকে রাত বলতে। আর মেডিকেল প্রফেশন বা মেডিকেল নলেজ এত হিউজ। সেদিনই আমি ফেসবুকে একটা ছবি দেখছিলাম, আমাদের ওই সৌরমণ্ডল, মানে তোমার আমাদের, হ্যাঁ, সোলারের দেখাচ্ছে যে এই ছোট্ট আমাদের পৃথিবী একটা ছোট্ট ডট, তার পাশে আরও কত কিছু আছে। সেই জন্য সায়েন্স ইজ সাচ এ সাবজেক্ট। তুমি যে ডাক্তারবাবুকে মিট করছো, উনিও সায়েন্সেরই মানুষ, উনিও অ্যাকচুয়ালি জানেন যে বিজ্ঞান এমন একটা জিনিস যে এর কোনো শেষ নেই। সেই জন্য উনিও পৃথিবীতে উনার সাবজেক্ট সম্পর্কেও 100% মনে রেখেছেন এবং জেনেছেন, তাও না, উনিও শিখছেন। এই যে আমি বললাম আমার একটা কনফারেন্স ছিল যে সেখান থেকে আসছি, আমরা কনফারেন্সে কেন যাচ্ছি? আমাদেরও লার্নিং প্রসেসের মধ্যে আছি, লার্নিং নেভার এন্ড। সেই জন্য তুমি বা আমি কেউই সব 100 ভাগ শিখে পরিপূর্ণ হয়ে সামনে পৃথিবীতে আসিনি। সেই জন্য তুমি কিছু না জানতেই পারো, হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট জানো না সেটা স্বীকার করতে হবে।